হেরাক্লিটাস 500 অব্দে তিনি বলেছিলেন, তুমি কখনো নদীতে দুবার পা রাখবে না, কারণ প্রতিনিয়তই নতুন পানি সেখানে প্রভাবিত হচ্ছে। ঠিক তেমনি আমাদের জীবনও স্থির নয়। গতকালের সময় বা মুহূর্তের আজকের সময় প্রতিনিয়ত জীবনের সময় বদলে যাচ্ছে। এই যে আমার পাশে দেখছেন এই যে নদীটা, আসলে আমরা এই নদীকে নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও বানাতে চেষ্টা করব। আপনি কি আসলে কখনো খেয়াল করেছেন নদীর এই কুলকুল বয়ে যাওয়া পানি আমাদের জীবন সম্পর্কে কত বড় এক দর্শন শিখিয়ে যায়? আজ থেকে ২,৫০০ বছর আগে খ্রিস্টপূর্ব ৫০০ অব্দে গ্রিস দার্শনিক হেরাক্লিটাস বলেছিলেন, আপনি কখনো এই নদীতে দুবার পা রাখবেন না, কারণ নদী প্রতি মুহূর্তে বদলায়। আমাদের জীবনে ঠিক তাই, অতীত ফিরে আসে না, প্রতিটি মুহূর্তেই নতুন। ১৯১৬ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বলাকা কাব্যগ্রন্থে নদীর এই গতিশীলতার কথা লিখেছিলেন। তিনি লিখেছিলেন, নদী নদীর মতোই বয়ে চললেই পথে পাথর বা পাহাড় তাকে থামাতে পারে না। জীবনেও থেমে থাকার নয়, কষ্ট আর বাধা যতই আসুক নদীর মতো পথ খুঁজে সামনে এগিয়ে যাওয়াই মানুষের ধর্ম। এই যে যেমন নদীটা দেখতে পাচ্ছেন, তার সামনে পাহাড় বা পাথর থাকুক, সে তার গতিতে চলে, সে তার পথ তৈরি করে চলে। আমাদের জীবনটা ঠিক তেমনি, আমাদের সামনে বাধা আসবেই, বিপত্তি আসবেই, আমরা আমাদের মতো সামনে এগিয়ে যাব। নদী যেমন শেষ পর্যন্ত সমুদ্রে গিয়ে শান্ত হয়, মানুষও তার স্বপ্ন লক্ষ্যের দিকে এগিয়ে চলে। অতীতের কষ্ট আঁকড়ে বসে না থেকে নদীর মতো বয়ে চলুন, আপনার জীবনকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। ভিডিওটি শেষ করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি কথা দিয়ে। ১৯১৬ সালে তার প্রকাশিত বলাকা কাব্যগ্রন্থে তিনি লিখেছিলেন, নদী বলে, ধন্য আমি চলি নিরন্তর, মরুভূমি মুড়ে দিতে চাহেগু পাথর। যার অর্থটা হচ্ছে, পথে যত বড় পাহাড় বা মরুভূমির বাধা আসুক না কেন, নদী কিন্তু থেমে থাকে না, সে নতুন পথ তৈরি করে এগিয়ে চলে। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই আশা আমি সবসময় আপনাদের কাছে রাখি। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে safa.com। সাবস্ক্রাইবার এবং ফলো করবেন, এই বিশ্বাস আমি আপনাদের কাছে রাখছি। ধন্যবাদ।